আসসালামু আলাইকুম। যে কোনো এডমিশন টেস্ট হোক সেটা প্রাইভেট কিংবা পাবলিক, সেই এডমিশন টেস্টে ভালো করার অনলি 4টা স্টেপ হইতে পারে। এই 4টা স্টেপে তুমি তোমার এডমিশন টেস্টে খুবই ভালো করতে পারো। সো এই 4টা স্টেপ আসলে কি? দেখো, এডমিশন টেস্টের 4 স্টেপস। নাম্বার 1 সিলেবাস, নাম্বার 2 কোয়েশ্চেন প্যাটার্ন, নাম্বার 3 ফরম্যাট, নাম্বার 4 প্র্যাকটিস। এখন এই 4টা স্টেপের ফার্স্ট স্টেপের কথা যদি আসি, সিলেবাস। এখন একটা এডমিশন টেস্টে তুমি যখন বসতে যাচ্ছ, তুমি জানো যে তোমার সিলেবাসে কি আছে। এই সিলেবাসের আবার 2টা ভাগ হইতে পারে। তোমার নাম্বার 1, সেইখানে সিলেবাসের জন্য তোমার নাম্বার 1 কি আছে, এইখানে তোমাকে জানতে হবে সাবজেক্টস। এই সাবজেক্ট যখন তুমি জেনে গেছো, নাম্বার 2তে তোমার জানতে হবে টপিক। এই সাবজেক্ট অ্যান্ড টপিক, এই 2টা জিনিস থেকে তুমি কি আলটিমেটলি তোমার সিলেবাসটা পেয়ে গেছো। এখন তুমি তোমার সাবজেক্ট যখন জানো, তখন তুমি টপিক দেখে কি করতে পারবা, প্র্যাকটিস করতে পারবা। তার মানে কি, অ্যাট ফার্স্ট তোমার কাজ হচ্ছে সেই সাবজেক্টগুলো টপিকগুলো দেখে পড়াশোনা করা, নিজের ডাউটগুলো ক্লিয়ার করা। ডাউট যখন ক্লিয়ার হয়ে গেছে, তখন সেখান থেকে জাস্ট প্র্যাকটিস করতে থাকা। নাম্বার 1 স্টেপ শেষ। এবার যদি আসি কোয়েশ্চেন প্যাটার্ন। এখন কোয়েশ্চেন প্যাটার্ন কেন জানাটা ইম্পর্টেন্ট? দেখো, একটা পরীক্ষায় তুমি বসতে যাচ্ছ, সেই পরীক্ষাটায় যখন তুমি বসতে যাচ্ছ, তার আগে কি কেমন টাইপের কোয়েশ্চেন আসে, সেখানে শর্ট কোয়েশ্চেন আসে নাকি ব্রড কোয়েশ্চেন আসে। শর্ট কোয়েশ্চেন বা ব্রড কোয়েশ্চেনের মাঝে কোন টপিকগুলো থেকে কোয়েশ্চেন আসে, সেখানে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন বেশি আসতেছে নাকি থিওরিটিক্যাল কোয়েশ্চেন বেশি আসতেছে, বা ম্যাথমেটিক্যাল কোয়েশ্চেন আর থিওরিটিক্যাল কোয়েশ্চেনের রেশিও, ম্যাথ আর হচ্ছে থিওরি, এটার যে রেশিওটা আছে, এই রেশিওটা যখন তুমি জানতে পারবা, তখন আলটিমেটলি কি হবে, তুমি খুব ইজিলি একটা কাজ করতে পারবা। সেটা কি? সেটা হচ্ছে যে তোমার পড়াটা কেমন হওয়া উচিত, ম্যাথ বেসড হওয়া উচিত নাকি থিওরি বেসড হওয়া উচিত, নাকি দুটা মিক্স করে পড়া উচিত, কোনটাতে তুমি বেশি ফোকাস দিবা, সেই জায়গাগুলো কিন্তু তুমি খুব ইজিলি ক্যাচ করে ফেলতে পারতেছো, যা তোমার প্রস্তুতিটাকে অনেকটাই গুছিয়ে দিবে, তাই না? এরপরে থার্ড স্টেপে যদি আসি আমি, ফরম্যাট। এখন এটা অনেকটা কোয়েশ্চেন প্যাটার্নের উপরে ডিপেন্ড করে। এইখানে যে আমরা ম্যাথ আর থিওরির প্যাটার্ন দেখে আসছি, এই ফরম্যাটে কেমন কোয়েশ্চেন আসে, কোয়েশ্চেন টাইপ। শুধু রেশিও জানলেই তো হবে না, এখন আমার কোয়েশ্চেন টাইপও জানা দরকার, যে কোয়েশ্চেনগুলোতে টাইপ কেমন হচ্ছে, সেটার আনসার আমি কত দ্রুত ক্যালকুলেট করতে পারতেছি, এবং কোয়েশ্চেন টাইপের সাথে সাথে আমাদের কি কোয়েশ্চেনটা আনসার করার জন্য কতটুকু টাইম দরকার হয়, সেই টাইমটাও আমাদের কি জেনে রাখতে হবে। তার মানে প্যাটার্ন থেকে আমরা আলটিমেটলি আমাদের যে পরীক্ষার জন্য একটা লিমিটেড টাইম আছে, হোক সেটা 60 মিনিট, হোক 90 মিনিটস, হোক 120 মিনিটস কিংবা 180 মিনিট, যেখানে যে টাইমটাই থাকুক না কেন, সেই টাইমের মাঝে তো আমার পুরো কোয়েশ্চেনটা আনসার করতে হবে। যখন আমি এই প্যাটার্নটা জেনে গেছি, তখন আমি আমার প্রত্যেকটা কোয়েশ্চেনের জন্য লিমিটেড একটা টাইম পেয়ে যাচ্ছি। হ্যাঁ, আমাদের টাইম হয়তো বা আমাদের কোয়েশ্চেন ওয়াইজ ভেরি করতে পারে। সাপোজ আমার একটা কোয়েশ্চেনের জন্য আনসার করার জন্য সময় আছে 45 সেকেন্ড থেকে 1 মিনিট। এখন আমার কোনো কোয়েশ্চেন 20 সেকেন্ডে শেষ হতে পারে, কোনো কোয়েশ্চেন 2 মিনিট লাগতে পারে। এটা আমার ভেরি করবে, কিন্তু প্রাইমারিলি আমার একটা কি টার্গেট আছে না, যেটা আমাকে 1 মিনিট, একটা কোয়েশ্চেনের জন্য আমি নর্মালি 1 মিনিট ব্যয় করব। এখন কোনো কোয়েশ্চেনে যদি আমি 1 মিনিট এভাবে সেভ করতে করতে 5-7 মিনিট সেভ করতে পারি, এখানে আমি আমার কঠিন কোয়েশ্চেন ইউজ করতে পারতেছি। বাট যখন টার্গেট থাকবে না, হিবিজিবি করে আনসার করে থাকবো, দেখা যাবে লাস্টে 5 মিনিট আছে কিন্তু আমার কোয়েশ্চেন বাকি আছে এখনো 15 মিনিট লাগবে, এরকম। সো তখন আলটিমেটলি আমাদের কি হয়, কোয়েশ্চেন আনসার করতে প্রবলেম হয়ে যাচ্ছে। সো প্যাটার্ন দেখে আমরা আমাদের টাইম ফরম্যাটটা ফিক্স করে ফেলতে পারবো। এবং লাস্টলি অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট থিং, দ্যাট ইজ প্র্যাকটিস। এই প্র্যাকটিসের কোনোই বিকল্প নাই। প্র্যাকটিস করার জন্য আমাদের কি করতে হবে, কোয়েশ্চেন ব্যাংক সলভ করতে হবে, কিউবি কোয়েশ্চেন ব্যাংক সলভ করতে হবে, বইয়ের যতগুলো এক্সারসাইজ কোয়েশ্চেন আছে এক্সারসাইজ কোয়েশ্চেনগুলো করে ফেলতে হবে। এবং মোস্ট ইম্পর্ট্যান্ট, যখন আমরা পড়তে বসছি, তখন আমাদের টপিক লিখে এবং হচ্ছে নিজের মতো করে কিছু কোয়েশ্চেন রেডি করে ফেলতে হবে। দেখো, টপিক লিখে এবং কোয়েশ্চেন রেডি করার এই জায়গাটাতে আমরা কি করতে পারি, যখন আমরা একটা থিওরি পড়তেছি বা বই পড়তেছি, তখন যদি আমি পড়তে পড়তে নিজের মতো করে শর্টকাটে কিছু কোয়েশ্চেন রেডি করে ফেলি, যে জায়গাগুলোতে আমার স্পেশালি যে জায়গাগুলোতে আমার প্রবলেম ছিল বা ডাউট ছিল, সেই জায়গাগুলো যদি আমি কোয়েশ্চেনটা রেডি করে ফেলি বা নিজের মতো করে একটা জায়গায় লিখে রাখি, সেটা যখন আমি আবার রিভিশন দিব, আলটিমেটলি কি আমার একটা পড়াশোনাতে বুস্ট আপ চলে আসতেছে, আমি খুব ইজিলি ভালো একটা আনসার করে ফেলতে পারতেছি। জাস্ট এই 4টা স্টেপ, সিলেবাস, কোয়েশ্চেন প্যাটার্ন, ফরম্যাট, প্র্যাকটিস, এই স্টেপগুলো ফলো করে যদি তুমি পড়াশোনা করতে পারো, সেটা যে কোনো এডমিশন টেস্ট হোক, তুমি
ভালো করতে পারবা। আর যদি তুমি প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে পরীক্ষা দিতে যাও, সেখানে কোশ্চেন প্যাটার্ন ফরম্যাট খুবই ইম্পর্টেন্ট, ইনফ্যাক্ট সাবজেক্ট সহ। কারণ কি, তোমার এক একটা ডিপার্টমেন্ট, এক একটা ইউনিভার্সিটি ওয়াইজ কোশ্চেন প্যাটার্ন ভিন্ন। আর তোমাদের যে কোনো প্রাইভেট ইউনিভার্সিটি হোক, সেটা ব্র্যাক হোক, সেটা অস্ট হোক, নর্থ সাউথ হোক, ইস্ট ওয়েস্ট, কিংবা অল প্রাইভেট ইউনিভার্সিটি, সেক্ষেত্রে অল প্রাইভেট ইউনিভার্সিটি, সো তোমার সেই জায়গায় যেটারই প্রিপারেশন নিতে হোক, তোমাদের প্রস্তুতিকে সহায়ক করতে আমাদের এই সবগুলো কোর্স অ্যাভেলেবল আছে। এবং তোমরা চাইলে কামব্যাক 25 কুপন ইউজ করে 25% ডিসকাউন্টে কোর্স এনরোল করে ফেলতে পারো। তাই নিজের প্রস্তুতিকে গুছিয়ে নিতে এবং তোমার পড়াশোনাটা সঠিক ট্র্যাকে আছে কিনা, কোন টপিকগুলো পড়বা সেটা বুঝে নিতে প্রাইভেট ইউনিভার্সিটি এডমিশনের জন্য এনরোল করে ফেলো আমাদের এই কোর্সগুলোতে। লিঙ্ক দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে।